আমরা এখন আরেকটা স্পটে পৌঁছালাম। ও অলরেডি পৌঁছে গেছে, ও আর দাদাভাই। এই স্পটটা আরও দারুণ দেখতে। এখানে বোটিং ফ্যাসিলিটিস আছে, ছোট একটা পুকুর। বোট তো একটাই দেখছি, ওনা আছে, কয়েকটা বোট আছে। ওইখান থেকে শুরু হয়েছে, পুরো পুকুর চলছে 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 চলছে। এ মা, বিশাল পুকুর। এখানে কেউ কেউ বোটিং করছে। সি আউট দেয়ার। ও মাই গড, দ্যাটস সো ফ্রিকিং বিউটিফুল। ব্যাক ক্যামেরা অন করে আমার হাজব্যান্ড তোমাদেরকে দেখাচ্ছেই, ওই ক্লিপগুলোও দেবো। আর এখানে মানে আমার ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর ঠান্ডা একটা শীতল হাওয়া, আর একদম মানে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জাস্ট ইন লাভ উইথ দিস প্লেস। আর ওয়ার্থ ইট। আমরা এখানে 3.5 ঘন্টা জার্নি করে এসেছি, বাট ওয়ার্থ ইট। এতক্ষণ জার্নি করে এসে কোমর ব্যথা হয়ে গিয়েও বিরাট ভালো লাগছে জায়গাটা। এখানে এত এক্সপ্লোর করার আছে, কিন্তু সময়টা খুব শর্ট হয়ে গেল, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি 10টার সময়, সরি 10:30টার দিকে বেরিয়েছি। 10:30 থেকে বেরিয়ে গুয়াহাটির থেকে বেরোতে যা ট্রাফিক জ্যাম ট্যাম পার করে গুয়াহাটি পেরিয়ে আসতে আসতেই আমাদের প্রায় অলমোস্ট 11:15 11:30 মতন হয়ে গিয়েছিল। আর এখান পর্যন্ত আসতে তো অলমোস্ট 3 আওয়ার্স জার্নি। তো এখানে ভোরবেলায় আসলে তো অনেক কিছু এক্সপ্লোর করা যাবে। দেখা যাক কতটুকু পারা যায় আজকে। দাদা কিছু বলবে এখন সম্বন্ধে, অনেক কিছু জানে এই জায়গাটা সম্বন্ধে, বলো। এই সূর্য পাহাড়ে এই সূর্য পাহাড়ে 3টা ধর্মের সব সম্বল পাওয়া গেছে, বুদ্ধ, জৈন আর হিন্দু। তো এই জায়গাটায় এটা আর্কিওলজিক্যাল সাইট একটা। তো এখানে বিভিন্ন ডাইনেস্টির রাজারা ছিলেন, ওরা এগুলো বানিয়েছিল। তো লেঞ্চা ডাইনেস্টি শালস্তম্ভ, তারপর পাল ডাইনেস্টি 900 খ্রিস্টাব্দে। তো ওই সময়টা এইসব সব যেগুলো আর্কিওলজিক্যাল আপনারা জিনিস দেখছেন, তো এগুলো সব বানানো হয়েছে, সেটাই আর কি। তো আমরা ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ইভেন স্টুডেন্টসদেরকে নিয়ে এখানে আসতে পারো তো। হ্যাঁ একবার, হ্যাঁ হ্যাঁ, আমরা প্ল্যান করছি যে ট্রিপ করে একটা আসতে পারো। ট্রিপ দিব হয়তো, উইন্টার বা সেরকম একটা ট্রিপ দিব। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা আর্কিওলজিক্যাল সাইটের ইয়েটা এদিকে আছে। ওই দেখো দেবর্ষী কোথায় পৌঁছে গেছে, দেখো। ও ওখানে ব্লগ করে যাচ্ছে, ওগুলো ক্লিপ আমি আপলোড করব এখানে এই ইসাতে। ওয়ে টু বুদ্ধ স্তূপা। তো বৌদ্ধ স্তূপের দিকে আমরা উঠে যাব এখন, উপরে গিয়ে দেখি কি আছে। অনেক সিঁড়ি পার করে আসতে হচ্ছে। বাকি সুন্দর বেল শেপেড, দেখে মনে হচ্ছে বেল। সাঞ্চি স্তূপ যেরকম রাঁচিতে যেরকম স্তূপ আছে, এখানেও ওরকম। জানি না এখন জুতো দিয়ে যেতে পারবো কিনা, যাচ্ছি তো একবার দেখিয়ে দিই। আর একটু উপরে উঠে আসলাম ওখান থেকে, তো সেই নিচ থেকে আমরা উঠে এসেছিলাম। তো এটা একটা ভিউ পয়েন্টের মতন, নাইস ভিউ পয়েন্ট। এখান থেকে সোজা ওদিকটা নদী দেখা যাচ্ছে অনেক দূরে। গুড ভিউ পয়েন্ট। এখানে আমি জানি না কতটা ক্যাপচার করতে পারবো। ওই দূরে ব্রহ্মপুত্র নদী, সেটা হলো ব্রহ্মপুত্র নদী। So this place lies just beside the mighty Brahmaputra. It's full of around 99,999 shivlings. So it's a huge area. We cannot explore every bit of it, but I've just conveyed a little bit to you. So
বাকিটুকু আমরা দেখি কি করা যায়। লাঞ্চ করাও বাকি আছে এখনো। জাস্ট বিউটিফুল, ইট ইজ জাস্ট বিউটিফুল। লুক অ্যাট দিস। এখানে একটা বড় একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাথরেই শিবলিঙ্গ আছে, ছোট বড় মিডিয়াম সব সাইজের শিবলিঙ্গ আছে। আমি এই শিবলিঙ্গটা একদম সামনের থেকে দেখতে পাচ্ছি, দেখে আমি দেখাচ্ছি। এই দেখো কত বড় শিবলিঙ্গ। এটা একদম সামনের থেকে দেখা যাচ্ছে, বাকিগুলো তো সামনে থেকে দেখা যাচ্ছে না। ওই যে দেখো এখন ওনারা নেমে আসছে, ও চলে গেছিলো যখন দেখিয়েছিলাম তোমাদেরকে। আর তারপর দাদাভাই ওর পিছনে পিছনে গেছিলো, আমি যাইনি। বিরাট উপরে বলে, কি গো ওটা কত উপরে? অনেক উপরে বুদ্ধস্তূপটা। আমরা এখন আবার কার পার্কিংয়ের সামনে যাচ্ছি। পার্কিংয়ের সামনে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সো এখন আমরা গিয়ে খাবো। ও তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছে ব্লগে, দেখেই নিয়েছো এতক্ষণে হয়তো। সো এখন গিয়ে আমরা তাড়াতাড়ি খেয়েছে আবার রওনা হবো, আরও অনেক ঘন্টার জার্নি আবার। তো সেটাই বিরাট ভালো লেগেছে। চলো রাস্তা দিয়ে যাই, হিলে চোট পড়ছে পায়ে। কি খাওয়া আজকে? কি খাওয়া আজকে হলো মোগলাই পরোটা উইথ এগ অ্যান্ড চিকেন। হ্যাঁ ইনসাইড দ্য মোগলাই পরোটা হ্যাঁ, স্টাফড উইথ এগ এন্ড চিকেন চিকেন কারি অ্যান্ড চিকেন কারি। মোগলাই পরোটা মেড বাই, বলো আমার মা বানিয়েছে মোগলাই পরোটা, চিকেন কারি বানিয়েছে মামুনি মাওয়ান। আর মিষ্টি আছে, মিষ্টি আবার সেকেন্ড বার করা হবে। এই যে মিষ্টি, এই যে মিষ্টি। অনেকেই আছে, অ্যাসিস্ট্যান্স অনেকেই আছে, আমিও ওয়ান অফ দ্য অ্যাসিস্ট্যান্স। মাংস আমি ধুয়ে দিয়েছিলাম, বড় কাজ। এতক্ষণ তো খেলাম, তো এগুলি স্বাদটা উপলব্ধি করতে হবে না? তোমরা বলা বলি শুরু করে দিছো আবার। আমাকে একটু চুপচাপ থাকতে দাও, উপলব্ধি করতে দাও কি খেলাম, কেমন খেলাম। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, যেমন মোগলাই পরোটা তেমন মাংস, তারপরে মিষ্টি, এখন শুনছি আবার কমলাও আছে। হ্যাঁ, খুব ভালো খাওয়া হবে। চলছে মিষ্টি চলছে, মিষ্টি এখন শেষটাই দেখানো হচ্ছে। মা খাচ্ছে, যা মনে আছে তাই। ঠিক আছে, দাদা হাত ধোয়া চলছে। এখানে ছোটোখাটো সবখানে জায়গায় জায়গায় পিকনিক হচ্ছে অল্প অল্প। তো ওই দূরে সূর্য পাহাড়, এটা হলো সূর্য পাহাড়। অন্ধকার হয়ে এসছে, এখন প্রায় 4:15, সন্ধে হয়ে আসছে। এখন একটু করে অন্ধকার হয়ে যাবে, যতটা দেখা যাক কিছু যদি আরও দেখানো যায়। খেয়ে উঠে আর চলতে ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে, বিরাট ঠান্ডা লাগছে এখন। হ্যাঁ, এখন একটু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, একটু শীত শীত লাগছে এখন। চলো, আমাদের দু একটা যে একটা বাকি আছে, সব তো দেখা সম্ভব না, আরেকবার প্রোগ্রাম করতে হবে ভবিষ্যতে। তো আমরা বাকি যেটুকু আছে 5টা পর্যন্ত বন্ধ হয়ে যায়, 1 ঘন্টা আছে, আমরা তখন থাকবো না, অনেক দূর যেতে হবে আমাদের। তো আমরা ফিরে যাওয়ার আগে একটু দেখে নিই, হ্যাঁ, দেখে আমরা রওনা হয়ে যাই। আমরা আমাদের খাওয়াটাও হয়ে গেল, খেয়েটে আমরা এখন আবার ঢুকছি ভিতরে। কয়েকটা জায়গা এক্সপ্লোর করা বাকি রয়ে গেছিলো, এখন ওগুলো জায়গা। এখন কোন দিকে যাবো আমরা? বাদিকে কি আছে? বাদিকে শিবের এসে যে সব শিবলিঙ্গ, ও ওখানেও শিব। আচ্ছা, তো এখন ওই জায়গাগুলো এক্সপ্লোর করব, দেখতেই পারবে কি কি দেখছি। বিরাট বড় জায়গা, মানে যারা যারা এসছো তারা জানো, বা যারা যারা আসোনি তারা প্লিজ এসো। জায়গাটা বিরাট সুন্দর, ব্লগে সব কিছু দেখানো যাচ্ছে না। পোস্ট লাঞ্চ ট্যুরে যাচ্ছি আমরা। এক্সকাভেটেড সাইট, স্তূপা, জায়ান্ট কেভ। এখানে একটা প্রাচীন মন্দির আছে। মন্দিরটা মেন গর্ভগৃহটা প্রাচীন,
বাকিটুকু নতুন করে বানানো। এটা এক্সকাভেশন সাইটের দিকে যাচ্ছি, ওই যে ওখানে এক্সকাভেশন সাইট আছে একটা। সো মোৰ মেমৰ লগত আমার ম্যামের সাথে দেখা হয়েছে মাত্র, তো ফট করে দেখা হলো। আমার পাণ্ডু কলেজের ম্যাম ছিল এডুকেশন ডিপার্টমেন্টে। ম্যাম কিবা কক। সুস্মিতা আমাৰ বৰ মৰমৰ আছিল, আমি বিৰাট ভাল পাইছিলোঁ। এতিয়া বিয়া হ'ল, ডাঙৰ হ'ল, ভৱিষ্যত উজ্জ্বল হওক। থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। থেংক ইউ। থ্যাংক ইউ। এনসিয়েন্ট টেম্পল রিমেন্স অ্যান্ড পন্ড। গেটটা তালা লাগানো আছে, তো ভেতরে ঢুকতে পারছি না। এখানে দেখতে পাচ্ছি এক্সকাভেশন সাইট আছে এখানে। তো অনেক প্রাচীন এখানে মন্দির ছিল হয়তো, পাশেই পুষ্করণী পুকুর। তো হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো বুদ্ধিস্ট কোনো একটা মনেস্ট্রি বা কিছু ওরকম ধরনের কিছু ছিল হয়তো। হ্যাঁ, এখন ঠান্ডা ঠান্ডা লাগছে না, একদম খোলা জায়গা না, সবসময় ঠান্ডা থাকে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি প্রাচীন সব শিবলিঙ্গ সব এগুলো আছে এখানে, সব সামনে সূর্য মন্দির, সব পাহাড়ের নিচে ফুট হিলসে। এখানে একটা বিশাল শিবলিঙ্গ আছে, দেখাবো। এত সিরিন কাম অ্যান্ড কোয়াইট প্লেস, খুব ভালো লাগছে। খালি এটা ভাবছি রাত্রিবেলা এখানে কীরকম অন্ধকার আর কীরকম মানে সান্নাটা হবে। এটা একটা স্তূপা, আমি ভুল বলেছিলাম, এটা শিবলিঙ্গ না। এখানে একটা স্তূপা আছে, স্তূপ বিশাল। হ্যাঁ, শান্তি স্তূপের মতন। এটা বুদ্ধিস্ট হিসে। রাস্তাটা হয়তো অন্য, এটা একটা এখান দিয়ে তো যাওয়ার রাস্তা, ও রাস্তাটা ওদিক দিয়ে আছে। এই ড্রেনেজ সিস্টেমটা মনে হচ্ছে এই প্রাচীনকালেরই, কারণ এই যে এগুলো যেগুলো স্টোন যেগুলো ইসে দেখা যাচ্ছে, এগুলো তো একদম অরিজিনাল মনে হচ্ছে। এই পাথরের ব্রিজ, আমরা উপরে উঠেই চলছি, রাস্তা আর শেষ হচ্ছে না, জায়গা আর শেষ হচ্ছে না, এত বড় জায়গা। ও আরও আগে যাচ্ছে, আমার মারা অত দূরে, ওইখানে, ওই দেখো আমার মা বাবা। আর এখানে ভিতরে পিছনে আমার মামুনি আছে। জায়গাটা এত সুন্দর আর এত ফাস্ট যে পুরোটুকু দেখে শেষ করাটা একদিনে কমপ্লিট হবে যদি সকালবেলা আসা হয়। কিন্তু আমরা যেহেতু অনেক দেরি করে এসেছি, তো অতটা পসিবল হচ্ছে না। তাও যতটুকু দেখা যায় আমরা দেখে নিচ্ছি। এটা হলো জৈন কেভস, সরি কোথায়, এদিকে জৈন কেভস। এখানে একটু দেখে নিই কোনখান থেকে ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। ওই যে কেভটা, দ্যাট ওয়ান। তো ওখানে পৌঁছে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এদিকে কেভের এন্ট্রেন্সটা আছে। যে নিচে দাদা, ওদিকটায় ব্রহ্মপুত্র নদী আছে অনেক দূরে। এটা জৈন কেভের ভেতরে বিশাল বিশাল পাথর,
বিশাল বিশাল পাথর আছে। বা ভীষণ অন্ধকার, আওয়াজটা ইকো হচ্ছে এখানে। কোথা থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। এটাই কেভ একটা। এখানে রাত্রেবেলা হয়তো বাদুর টাদুর থাকতে পারে, তো বেশিক্ষণ থাকাটা ভালো হবে না, এখানে অন্ধকার নেমে এসছে। এটাই কেভটুকু। এখানে সিঁড়ি, পাথরের সিঁড়ি দিয়ে এই দিক দিয়ে গুহার এন্ট্রান্সটা। তো নেমে যাই, খুবই অন্ধকার ভেতরটা। এদিকে জল পড়ছে। at last লাইট। সুমিও এসে পড়েছে পিছু পিছু। আসলে কেভটা দেখো, অন্ধকার একদম। কিছু না, ওখান মধ্যে গিয়ে শেষ, ওদিকে উঠে যাও। ভিতু ব্লগার তো অলরেডি দেখানো হয়ে গেছে, তাই ওকে আর বলছি না। তোমরা যে এখন সবাই ব্লার দেখছো পুরো পাল ফ্যামিলিকে, এটা ব্লার হলো, এত অন্ধকার হয়ে গেছে এখন। নাইট মোডে নেওয়া মোবাইলে, চামচিকাও চলে গেল সামনে দিয়ে। তো আমরা এখন ফিরছি। সো ফাইনালি পুরো অন্ধকার হয়ে গেছে, আমরা মাত্র ওই জায়গাকে ওয়াপাস আসছি। এখন আমরা যাচ্ছি হলো পার্কিং প্লেসে, পিছনে সবাই আসছে। আজকের দিনটা বহুত ভালো লেগেছে, বিরাট ভালো লেগেছে, বিরাট ভালো কেটেছে। খুব ভালো জায়গাতে এসেছিলাম আমরা। ইভেন আমি সবাইকে সাজেস্ট করবো সবাই যেন ইভেন নিজের বাচ্চাদেরকে নিয়েও এখানেই আসে। খুব ভালো একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারো। আর আমিও কোনোদিনও আসিনি, ফার্স্ট আসলাম, বিরাট ভালো এক্সপিরিয়েন্স। তো খুব ভালো লেগেছে। সবাই এসো, সবাই আসতে ট্রাই করো, অ্যাটলিস্ট এখানে একবার ভিজিট করতে চেষ্টা করো। তো এখন যাচ্ছি আমরা, বাড়ি গিয়ে আবার কথা বলবো। টাটা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি সূর্য পাহাড় থেকে, তো বাড়িতে গিয়ে কথা হবে। রাস্তাটা কি সুন্দর লাগছে না? খুব সুন্দর রাস্তা। সো হাম ঘর মে পৌঁছ গয়ে, মানে পৌঁছেছি কটার সময় পৌঁছেছি আমরা? 9:45। তোমরা তো মাত্র আসলে 9:45 আমরা পৌঁছেছি ঘরে। এত লম্বা জার্নি ছিল, আসার সময় আরও লম্বা লেগেছে রাস্তাটা ইভেন। তারপরে আমি ঘুমিয়ে এসেছি, আমি তো বুঝি নাই, জালুকবাড়িতে এসে আমার ঘুম ভেঙেছে। তো যাই হোক, এসে পৌঁছালাম। আমি ফ্রেশন আপ হয়ে গেছি। ও তো মাত্র আসলো, ও আর দাদা ভাই আর কি ওই গাড়িটা নতুন ফ্ল্যাটে রাখতে গেছিলো। ওরা দুজন মাত্র ঢুকলো। কেমন লেগেছে আজকে? এখন যা ঘুম পাচ্ছে, খুব ভালো লেগেছে। আর আজকে পুরো ব্লগটা, হ্যাঁ, বিরাট সুন্দর জায়গা, রিয়েলি বিউটিফুল আর্কিওলজিক্যাল সাইট। এরকম এত সুন্দর করে মেনটেন করে রেখেছে ওরা, প্রথম কথা। সেকেন্ড কথা, এত দেখার আছে যে আমাদের তো আজকে দেখা হলোই না, অনেক থেকেই গেল দেখা। তো ওটা বাবা আবার প্ল্যান করছে যে নেক্সট ট্রিপে হবে। তো নেক্সট ট্রিপ কবে হবে জানি না, কিন্তু যাই হোক আজকে অনেকটাই কভার করা হয়েছে যতটুকু হয়। আর লাস্ট যেটা তোমরা জ্যান কেভসটা দেখলে, জ্যান কেভস এর উপরেও আরো উপরে গেলে আরো অনেক কিছু আছে দেখার। তো সেটা আজকে হলো না, তো নেক্সট টাইম মেবি হবে। তো যতটুকু দেখা হয়েছে, যতটুকু আনন্দ ফুর্তি হয়েছে, দ্যাট ইজ এনাফ ফর টুডে না, ফর দ্য রেস্ট অফ ফিউ মান্থস। মানে এটা চলবে আর ইনার্শিয়াটা। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ইউ নো হোয়াট টু ডু, লাইক করবে, কমেন্ট করবে। ভেরি বিউটিফুল প্লেস ইট ওয়াজ। কেমন লেগেছে তোমাদেরকে ভালো মতো দেখাতে পেরেছি নাকি আমরা? আর ওই আমার হাজব্যান্ডই বেশিরভাগ পার্ট তোমাদেরকে আজকে ডিকটেট করেছে, দেখিয়েছে। তো আই হোপ তোমাদের ভিডিওটা অনেক 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 আজকে ভালো লেগেছে। আর তোমরাও যাবে, জায়গাটাতে বিরাট ভালো জায়গা, আরও অনেক জায়গা কভার করা বাকি ছিল।
এনিওয়েজ কেউ যদি আমাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো দেন প্লিজ ডু ইট ASAP, and also if you're watching me for the first time then I must let you know that if you are interested in arts, crafts, DIY, interesting hauls, makeovers and vlog life, then you are in the right channel. So do subscribe me and also press the bell icon over here to get updates from this channel. Now see you in the next video. Ta-da!